ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কি করে বুঝে নিতে হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয়। এদের উপরিভাগে সুফি, মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত। এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে। এজন্য তারা বলে, কালী কৃষ্ণ গড খোদা, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা, বলো রে বলো। বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে, কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না, তাই তাকে চেতন গুরু বলা হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে।